আলী। নবীজি বলছেন, আলী কি বলবা বলো। হযরত আলী কি বলবা বলো। হযরত আলী বলছেন, হযরত আলীকে বিশ্বনবী বলছেন কি বলবা বলো। তারপরে কি করলেন, তারপরে তারপরে নবীজি আকাশের দিকে তাকায় আছেন, আকাশের দিকে তাকায় আছেন। হযরত হযরত আলী হযরত আলী এই কথা বললেন। তারপর নবীজি আকাশের দিকে তাকায় আছেন, নবীজি আকাশের দিকে তাকায় আছেন। তারপরে নবীজি ফিরছেন। নবীজি একদিকে আছেন, একদিকে একদিকে থাকা অবস্থায় আরেকদিকে ফিরছেন, আরেকদিকে আরেকদিকে হচ্ছেন, একদিক থেকে আরেক দিকে হচ্ছেন। নবী হযরত আলী একটা চেয়ার মারে একটা দৌড় মেরেছেন, এক ধরে ভয়ে দৌড় মেরেছেন। একদিন গেল, আবারও হযরত উমর, হযরত আবু বকর, হযরত ওসমান আবারও ভালো করে বুঝাইয়া দিয়ে পাঠাইছেন। আবারও বুঝাই দেওয়ার পরে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু বলতে চাই। আলী আলী বলছেন, আমি কিছু বলতে চাই হুজুর, তো বলো। তারপরে নবীজি আকাশের দিকে তাকায় আছেন, তারপরে আকাশের দিকে তাকায় আছেন। আবার এইভাবে নবীজি এদিকে তাকাছেন, এদিকে তাকা আছেন, এদিক থেকে এদিকে ফিরবে। আর হযরত আলী দৌড় মেরেছেন। তারপরে আবারও আবু বকর, ওসমান, ওমর ভালো করে বুঝায়া পরামর্শ দিয়ে দিয়া পাঠালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি ফজর সালাত কায়েম করেছেন। সালাত কায়েম করার পর নবীজি বয়ান করেছেন সাহাবীদেরকে নিয়ে বয়ান করেছেন। ওই সময় হযরত আলী হযরত আলী বলছেন হযরত আলী বলছেন, হুজুর আমি কিছু বলতে চাই। হুজুর বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আলী, ও আলী তুমি বলো কি বলতে চাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর হাত চেপে ধরেছেন। চেপে ধরার পরে বলেছেন, আজকে তোমার বলে যাওয়াই লাগবে, তাছাড়া আমি যেতে দেব না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান পিছনে ছিল, সব সাহাবী চলে গেছেন, হযরত আলীকে ছেড়ে চলে গেছেন। হযরত আলী বলছেন, আমার ঘরের উপর চাপাই দিয়ে চলে গেল। আমার অর্থকারী নাই, আমি গরিব মানুষ, আমি বেকার যুবক গরিব মানুষ, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, আমি নবীজির মেয়েকে বিবাহ করব, এরকম কথা আমি বলতে পারবো না। তারপরে হযরত আলীকে বলছেন, ও আলী তুমি বলো কি বলতে চাও, আজকে তোমার বলতে হবে। তো হুজুর আপনাকে দেখে আমি মনে ভুলে যাই, আমি আর বলতে পারবো না, শরম লাগে। না শরম লাগবে না, ভয় নাই, আমাকে বলো। তো ফাতেমার ব্যাপারে তো ভালো, নবীজি বলছেন, তুমি কি ভালো পাত্র পেয়েছো। না, আমি আমি হযরত আমি আমি হযরত আলী এই কথা বলার পরে বলছেন, ও আলী তুমি দাঁড়াও বাঘের মতো তুমি দাঁড়াও। আমাকে আল্লাহ ইশারা করে দিয়েছেন, আমার আল্লাহ ইশারা করে দিয়েছেন বিবাহ দিলে হযরত আলীর সাথে ফাতেমাকে বিবাহ দিতে হবে। কত টাকা পয়সা, রাজা বাদশার ছেলেরা এসেছে, কত সাহাবেরা এসেছে, আমি বিবাহতে আজই হই নাই, তো হুজুর আমার তো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই, আমি হলো আমি বেকার যুবক, আমি তাহলে ভাত দেবো কি করে, ঘর বাড়ি তো কিছু নাই। তারপরে হযরত আলীকে বলছেন নবীজি, তুমি তো বিবাহ করবে সত্য, কিন্তু দিন মহল লাগবে, লগত তোমার কাছে কিছু আছে না। আপনি আপনি একটা ব্যালুই দিয়েছিলেন, আর আপনি একটা খাজুর পাতার তোষক দিয়েছিলেন, এই দুইটি জিনিস আপনার আছে, আর আপনার কি আছে, তো আমার কিছু নাই, একটা ডাল আছে আর একটা তরবারি আছে, তাহলে এই দুই জিনিস বিক্রি করে আসো।
এই দুই জিনিস বিক্রি করার জন্য যাচ্ছেন বাজারে। হঠাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। হযরত ওসমান ডাক দিয়ে বলে, ও আলী ভাই, ও আলী ভাই, দাঁড়াও দাঁড়াও, কোথাও যাও? তো এই দুইটি জিনিস বিক্রি করবো, একটা ঢাল, একটা ডাল আর একটা তরবারি। এই দুই জিনিস বিক্রি করবো। গরিব মানুষ ভাই, আমি গরিব মানুষ, কি করবো? তো আমি ফাতেমাকে বিবাহ করবো, তো আমরা সব আবু বক্কর ওমর আমি পরামর্শ দিয়ে নবীজির কাছে পাঠাইয়া দিলাম। হযরত আলী বলছেন, ভাই আমার সেতেন আর টাইম নাই। তারপরে বলছেন, এই ডাল আর তরবারির দাম কয় টাকা হবে? হযরত আলী বলছেন, 9 টাকা, 9 দিরহাম, 9 টাকা, 9 দিরহাম। তারপরে হযরত ওসমান দিয়ে দিলেন আলীকে দিয়ে দিলেন। তো আলী তুমি তো আমার শালীকে বিবাহ করবা, আমার তো ভাইরা ভাই, তুমি আমাকে তো টাইম দিচ্ছ না দেখছি। তারপরে হযরত আলী 9 দিরহাম, 9 টাকা নিয়ে যায় নবীজির হাতে দিলেন। নবীজি বলছেন, তো নবীজির হাতে দিয়েছেন, আর নবীজি বলছেন, তোমার কাছে কিছু টাকা পয়সা আছে? তো টাকা পয়সা করে থাকবে, আপনি কালকে টাকা পয়সা দেন নাই, আমি হাত খরচ, আমি কিছু খরচ করতে পারি নাই, আমার হাত খরচ 2-5 টাকা দেন। এই 5 টাকা দেন যদি, আমি কোথায় কামাই করব? আমার কামাই করার কোনো ফাঁদ নাই, আমার কামাই করার কোনো উপার্জন নাই, তো কোথায় কি করব? তারপরে হযরত আলীর সাথে দিনমোহর লোক দিয়ে হযরত আলীর সাথে বিবাহ দিয়ে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়ে দিলেন। তারপর বিবাহ দেওয়া ধরুন এক পাশে রুমে ডাকলেন হযরত আলীকে বললেন, বাবা আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিলাম তোমার সাথে দিলাম। ফাতেমা আমার নয়নের টুকরা, কলিজা, আমার শরীরের এক অংশ। ফাতেমাকে কোনো সময় কষ্ট দেবে না, ফাতেমা দিলে কোনো সময় কষ্ট দেবে না, কোনো সময় আঘাত দেবে না। তারপর আলীকে বুঝাই দিলেন। তারপরে হযরত ফাতেমাকে আবার ডাক দিয়ে বললেন, ও মা, তোমার আলীর সাথে বিবাহ দিলাম, তোমার আলী তোমার উপর যদি সন্তুষ্ট থাকে, তোমার উপর যদি ভালো থাকে, আলী যদি বলে আমার ফাতেমা ভালো, তুমি মরার সাথে সাথে জান্নাতে চলে যাবা। আর যদি ফাতেমা আর আলী যদি বলে আমার ফাতেমা খারাপ, তাহলে তুমি মরার সাথে সাথে জাহান্নামে চলে যাবা। তো হযরত আলী হলো আলা ইলমি মাদিনাতি বাবুহা, আমি হলো জ্ঞানের রাজ্য, এই জ্ঞানের রাজ্যের প্রবেশের দরজা হযরত আলী হলো আশহাদুল্লাহিল আল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ, আল্লাহর বিজয়ী সিংহ, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ জিন্দা অবস্থায় দিয়েছেন। এই আলীর সাথে কোনো সময় বেয়াদবি করবে না। তারপরে কিছুদিন ঘর সংসার চললো। তারপরে এই হযরত আলীর 3 দিন 4 দিন গেল, যাওয়ার পর হযরত আলী কামলা দিচ্ছে, কামলা দেওয়ার জন্য কাজ খুঁজে পাচ্ছেন না। হযরত আলীকে বলছেন ফাতেমা বলছেন, ও আলী স্বামী আমার, আমি তো 3 দিন থেকে না খাওয়া, 3 দিন থেকে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই, 3 দিন থেকে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি তো সালাত কায়েম করার জন্য উঠে দাঁড়াতে পারি নাই, আগের মতো উঠে দাঁড়াতে পারি নাই, বসতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি না খায়া যদি মারা যাই, আমারও কোনো কষ্ট হবে না। হাসান হুসাইন অজ্ঞান হয়ে পড়ে বেহুশ পড়ে যায়, তখন হুঁশ ফিরে, ও মা, তুমি যদি খাবার নিতে না পারো, আমার নানা জানের কাছে দিয়ে পাঠাও। আমার নানা জানের কাছে যদি খাবার না পায়, আমার নানা জানের চেহারা দেখলে হাজার বছরের ক্ষুধা মিটে যাবে। খাবার যদি না পাই, নবীজি বলছেন, ও হুসাইন, ও হাসান, নাতি আমার, তুমি আমার নাম
ভুলে যাও, ওই খাজুর গাছ দেখতে পাচ্ছ, ওই খাজুর গাছের কাছে তুমি চলে যাও। দেখেন আমাদের পরিবারে কিরকম, আমাদের পরিবারে অশান্তি অশান্তি, আর এদের পরিবারে খাবার নেই, 3 বেলার খাবার নাই, এদের পরিবারে কোনো কষ্ট কোনো দুঃখ নাই, সুখ আর সুখ। আল্লাহ বলছেন এই পরিবারটা যদি জান্নাতি পরিবার বানাতে পারো, আমি অরিজিনাল জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব, অরিজিনাল জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। হযরত হুসাইন নবীজির কথা মতো চলে গেলেন খাজুর গাছের কাছে। খাজুর গাছের কাছে যা বলেন, আমার নানা আদেশ, ও খাজুর গাছ তুমি খাজুর দাও। খাজুর গাছের পাতা নাই, মরা গাছ থেকে তাজা হয়ে টপ 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 করে মাটিতে খাজুর পড়া শুরু হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহ, কিয়ামতের দিন কেউ কারণ নয়। সবাই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতকে ভয় করো, ওই কিয়ামতের দিন কেউ নাই, ওই কিয়ামতের দিন কেউ কারো সবারে গ্রহণ করতে পারবে না, কেউ কারো পক্ষ হতে পারবে না, কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না। নিজের পাপের বোঝা নিজেই গ্রহণ করতে হবে, কেউ গ্রহণ করতে পারবে না, আর কেউ কারো পক্ষে গ্রহণ করতে পারবে না, আর কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না। ওই কিয়ামতকে তোমরা ভয় করো, ওই কিয়ামতের দিন কেউ কারো নয়, ওই কিয়ামতকে তোমরা ভয় করে চলবে, ওই কিয়ামতের কঠিন ভয়াবহ তোমরা ভয়ে চলবা। ওই কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ কারো নয়, ওই কিয়ামতকে তোমরা ভয় করবা। ওই কিয়ামতের দিন কেউ কারো নয়, ওই কিয়ামতের দিন কেউ কারো নয়, ওই কিয়ামতকে তোমরা ভয় করে চলো। ওই কিয়ামতের দিন কেউ কারো নয়, ওই কিয়ামতকে তোমরা ভয় করে চলবা। ওই কিয়ামতের দিন নিজের পাপের বোঝা নিজেই গ্রহণ করতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান লা নাফসুন শাইআ, ওই কিয়ামতকে তোমরা ভয় করবা। ওই কিয়ামতের দিন কেউ নাই, কেউ কারো পাপের বোঝা গ্রহণ করবে না, নিজের পাপের বোঝা নিজেই গ্রহণ করতে হবে। কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে না, কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে না, কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না। ওই দিন কেউ কথা বলতে পারবে না। হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। আমার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, যাকারিয়া আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, কেউ পারবে না। ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ নেকেড হয়ে উঠব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি হুজুর, কিয়ামতের দিন যে উলঙ্গ অবস্থায় উঠবে, কি লজ্জা শরম লাগবে না? নবীজি বলছেন, নিজের পাপের বোঝা নিজেই গ্রহণ করতে হবে। ওই দিন কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না, ওই দিন ওইগুলো কথার খেয়াল আসবে না আমরা উলঙ্গ অবস্থায় আছি নাকি অবস্থায় আছি। ওই দিন কিছু মনে হবে না। আর ওই দিন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, ওই দিন একটাই গতি থাকবে, তাছাড়া আমাদের কোনো গতি থাকবে না মুখে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও এছাড়া। আসসালামু আলাইকুম। আমারও বলা কবার ভিতর ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। তো আমাকে বাগমারা থানার পাশের একটা গ্রামের জামে মসজিদের ভিতর আমাকে দাওয়াত করেছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। তো আপনারা ওয়াজ যদি ভালো লাগে, আমার বয়ান ওয়াজ যদি ভালো লাগে, আপনারা আবারও আমাকে এখানে দাওয়াত নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সব ব্যবহার তো আমাকে ফলো করবেন, আমাকে লাইক করবেন, আমাকে কমেন্ট করবেন। তো আমার ওয়াজ
নসিহতের ভিতর ভুলটি কিছু যদি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন। আমার কষ্ট যদি পায়ে থাকেন, আঘাত লেগে যদি থাকে আমাকে নিজ মনে ক্ষমা করে দিবেন। আমি আমি হলো কেবল শিখিচ্ছি, আমি হলো কামিলে 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 পড়ছি, কামিল কামিলে দ্বিতীয় বর্ষ পড়ছি। তো কামিলে দ্বিতীয় বর্ষ পড়ছি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন কামিল ভালো করে পাশ করতে পারি, আমি যেন অনার্স মাস্টার্স এগুলো সব শেষ করতে পারি, আমি একটা যেন বড় ইলাহি দিন ইলাহি প্রচার করতে পারি, দিন ইসলাম প্রচার করতে পারি, ইসলাম প্রচার করতে পারি, ইসলাম যে ঠিক মতো প্রচার করতে পারি, আমি নবীজির দাওয়াত ঠিক মতো প্রচার করতে পারি, আমি যেন আল্লাহর কথা প্রচার করতে পারি। আমি তো ওয়াজ করি না, সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াজ করি। সূরা বাকারার 231 নম্বর আয়াতে বলছেন, আমি আল্লাহ ওয়াজ করি। আমি তো ওয়াজ করছি না, আমি হলো ইলহে করছি, কোরআন আয়াতের ইলহে করছি। সব কিছু আল্লাহর দায়িত্ব, আমি কিছু করছি না, সব আল্লাহর দায়িত্ব, সব আল্লাহর দায়িত্ব। আমারে একটা মানুষ ধরে থাকার একটা মানুষ যোগ্যতা নাই, সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। তো আমার বলা করার ভিতর ভুলটি কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন। তো নিজ মনে ক্ষমা করে দেবেন, আমি যেন ঠিক মতো কামিল পাশ করতে পারি, ঠিক মতো আপনাদের খাদেম হতে পারি, ঠিক মতো দিন ইসলাম বাংলাদেশের 64টা জেলায় ইসলাম প্রচার করতে পারি। তো আমার জন্য দোয়া করবেন। আমি আমি যেহেতু ছোট মানুষ শিখেছি, তো আমার জন্য দোয়া করবেন। তো এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।